আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের সহায়ক যন্ত্রাংশ প্রস্তুত ও বিতরণে দেশের অন্যতম কেন্দ্রীয় সরকারি সংস্থা। ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগের তত্ত্বাবধানে সংস্থা কৃত্রিম অঙ্গ, প্রস্থেটিক্স, হুইলচেয়ার, ট্রাইসাইকেল সহ বিভিন্ন সহায়ক ডিভাইস উদ্বৃত্তভাবে দেশের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেয়। এই আবহে মঙ্গলবার রায়গঞ্জের সুদর্শনপুরে নিজের সংসদীয় কার্যালয়ে বিশেষ বিতরণের কর্মসূচি আয়োজন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভার বহু প্রবীণ নাগরিকের হাতে তুলে দেওয়া হয় হুইলচেয়ার, ওয়াকার, স্টিক সহ একাধিক সহায়ক সরঞ্জাম। কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থক ও বহু উপকৃত নাগরিকেরা। এই বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, মানুষের পাশে থাকা তাদের দায়িত্ব। ভারত সরকারের ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং অ্যালিমকোর সহযোগিতায় এর আগে গত মে মাসে আমাদের রায়গঞ্জ লোকসভার 7টা বিধানসভাতে বৃদ্ধজন যারা প্রবীণ নাগরিক তাদের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প হয়েছিল। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্য সেটা হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং বিকশিত ভারত। সেই লক্ষ্যে অর্থনৈতিক মান উন্নয়ন এবং ভারত হচ্ছে সামরিক দিক দিয়ে ভারত শক্তিশালী হচ্ছে। তার সাথে আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য যে ভারতবর্ষের যারা প্রবীণ নাগরিক তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাদের জন্য আজকে এই বিশেষ ক্যাম্প হয়েছিল গত মে মাসে। এবং সেখানে নিরীক্ষণের পরে তাদের আমাদের যে বৃদ্ধজনরা রয়েছে তাদের কারো হুইল চেয়ার দরকার আছে, তারও বসার কোমর রয়েছে, তাদের হাঁটার জন্য স্টিক বা এমনি আরও কানের মেশিন থেকে শুরু করে অনেক কিছুই সেই স্ক্রিনিং ক্যাম্পে আমরা পেয়েছিলাম। এবং তাদের যারা স্ক্রিনিং ক্যাম্পে যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত প্রবীণ নাগরিকদের আমরা যেরকম এর আগে কালিয়াগঞ্জে দিয়েছি এবং গত রবিবারে আমরা ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর, করণদিঘিতে দিয়েছি, আজকে আমাদের রায়গঞ্জ এবং হেমতাবাদ বিধানসভায় দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের সৌজন্যে আজ বহু প্রবীণ মানুষ নিজেদের প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম পেলেন। আগামী দিনেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আরও বড় পরিসরে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।